আজকে সকালবেলায় অনেক কাজ করেছি। প্রথমে চুলাটা সুন্দর করে নড়ি দিয়ে নিয়েছি। তারপরে রান্না করার জন্য নিজের হাতে মশলা করে নিয়েছি। যেহেতু আজকে টাটকা মাংস রান্না করব তাই মশলা করে নিয়েছি। আর এখানে বুটের হালুয়া বানাবো, তাই বুটের সাথে দুধ দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়। বুটের ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এদিকে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করব, তাই তেলের মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ। এখন গরম মশলার গুঁড়ো একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো দিয়ে দিব। আজকের মাংসগুলো খুবই সুন্দর আর খুবই ফ্রেশ ছিল। একদিকে মাংস রান্না হচ্ছে আর অন্যদিকে তুলে দিয়েছিলাম পোলাও। আমি বেশিরভাগ রান্নায় মাটির চুলায় রান্না করতে পছন্দ করি। আমরা গাঁয়ের মানুষ মাটির চুলায় রান্না করতেই বেশিটা পছন্দ করি। দেখো, পোলাওটা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে নিয়েছি দুধ। সেমাই রান্না করব, তাই আজকে রান্না করেছি গরুর মাংস, পোলাও আর লাচ্চা সেমাই। আর বিকালে তৈরি করব বুটের হালুয়া, তাই বুটের হালুয়াটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দেখো আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে আর সাদা হয়েছে। আর বিকালবেলায় করে নিয়েছিলাম বুটের হালুয়া। বুটের হালুয়াটা খুব সুন্দর করে ব্লেন্ডার জারে ম্যাশ করে নিয়ে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে খুব সুন্দরভাবে চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতেই তৈরি হয়ে গেল আজকের আমার এই সুন্দর বুটের হালুয়া। দেখো বুটের হালুয়ার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আজকের রাতটা খুবই ইবাদতপূর্ণ রাত, তাই তোমরা বেশি বেশি ইবাদত করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।